হরে কৃষ্ণ সুধী ভক্ত স্বজন, দামোদর ব্রতের অন্তিম একাদশী উত্থান একাদশী আগামী নভেম্বর 26শে কার্তিক এই উত্থান একাদশী ব্রত উপবাস। আমরা সবাই জানি একাদশীর সমান তুল্য ব্রত এই ত্রিভুবনে নাই, তাই প্রত্যেকের ওই একাদশী ব্রত করা অবশ্য কর্তব্য। একাদশী ব্রত তখনই সম্পন্ন হয় যখন একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করা হয়। আসুন একাদশীর ব্রত মাহাত্ম্য সবাই মিলে শ্রবণ করি শ্রী গুরুদেবের কৃপা। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্ধ পুরাণে ব্রহ্ম নারদ সংবাদ রূপে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বা মাহাত্ম্যই বা কি, আপনি কৃপাপূর্বক আমার কাছে বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রধিনী একাদশী নামে জগতে বিখ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই প্রবোধিনী একাদশীর মাহাত্ম্য বর্ণন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই অমৃতময় কথা শ্রবণ করো। দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ শয়ন থেকে উত্থান হন, জেগে ওঠেন, সেই একাদশীর মহিমা আপনি সবিস্তার কৃপাপূর্বক আমার কাছে বর্ণন করুন। উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যদায়িনী ও মুক্তি প্রদায়িনী। এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসেই লাভ করা যায়। দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, রাজ্য, সুখ এবং প্রজ্ঞা প্রদান করেন। এই একাদশী ব্রতের ফলে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। শ্রেষ্ঠ মুনিরা বছরের পর বছর তপস্যার ফলে যে ফল প্রাপ্ত হন, এই একাদশী ব্রত করলে অনায়াসেই খুব সহজেই সেই ফল পাওয়া যায়। যত ভক্তি সহকারে এই ব্রত করতে পারলে আশাতীত সম্পূর্ণ ফল লাভ করা যায়। কিন্তু যদি অবিধি পূর্বক এই একাদশী ব্রত করা হয় তাহলে স্বল্পমাত্র ফল লাভ হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা আনন্দে স্বর্গে বসবাস করেন। এই একাদশীর ফলে ব্রহ্মহত্যজনিত সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠে বসবাস করার সুখ লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারা যে ফল সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ আদি প্রভৃতি বস্তু দান করলে যে ফল পাওয়া যায় না, করে রাত্রি জাগরণ করলে সেই ফল অনায়াসেই লাভ করা যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান পালন করেন তার গৃহে সমস্ত তীর্থের বাস হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী বা উত্থান একাদশী নিষ্ঠা সহকারে পালন করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ করা যায়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পালন করে এই ব্রত উপবাস নিষ্ঠা সহকারে করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও গোবিন্দের অর্চনের মাধ্যমে নষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রততে শ্রদ্ধা সহকারে জনার্দন ভগবানের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন আদি করলে অক্ষয় ফল লাভ হয়ে যায়। উপবাসের দিনে শ্রী হরির প্রতি ভক্তিপূর্ণভাবে দিন যাপন করেন এর পক্ষে দুর্লভ আর এ জগতে কিছুই নাই। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণে স্নান করলে যে ফল লাভ হয়, এই একাদশীর উপবাস করে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ ফল অতি সহজেই লাভ হয়ে যায়। স্নান, দান, জপ, হোম আদি যজ্ঞ করলে যে ফল লাভ করা যায়, এই একাদশীর ব্রত করলে তা সহজেই নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী ভগবান জনার্দনের পুজো ভক্তি সহকারে করবে, তাহলে শত জন্মার্জিত পুণ্য ফলও বিফল হয়ে যাবে। বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র অধ্যয়ন করেন সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে সমস্ত যজ্ঞের ফল লাভ করে। ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত খুশি হন। গান, জপ, যজ্ঞাদিতে এতটা প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলা আদি শ্রবণ, কীর্তন, ভাগবত শাস্ত্র অধ্যয়নে ভগবান অত্যন্ত প্রীত হন। শত শত গোদানের ফল অতি সহজেই লাভ হয়ে যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ কর্ম ত্যাগ করে শ্রী হরির সামনে ভাগবত এবং গীতা কথা শ্রবণ কীর্তন করা অবশ্য কর্তব্য। যদি ভক্তি সহকারে এই মাসে সাধু সঙ্গে হরি কথা শ্রবণ ও কীর্তন করতে পারে তার শত
কুল উদ্ধার প্রাপ্ত হন ও হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসেই লাভ করতে পারেন। মাসে ভগবানের রূপ গুণ লীলা আদি শ্রবণ কীর্তন করে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই মাসে বহুমূল ফুল ফল অগুরু চন্দন কর্পূর দিয়ে শ্রীহরির পূজা অর্চনা করা অবশ্য কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য ফল পাওয়া যায়, উত্থান একাদশীতে শ্রীহরিকে অর্ঘ্য প্রদান করলে তার কোটি গুণ ফল অর্জিত হয়ে যায়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন নবদা ভক্তির দ্বারা যারা সেবার জন্য তুলসী বীজ রোপণ করেন, তাতে জল সিঞ্চন করেন, তারা অনায়াসেই মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সহস্র সুগন্ধি পুষ্প ফলমূল দিয়ে দেবতা অর্চনে যে ফল লাভ করা যায় এবং সহস্র সহস্র যজ্ঞ এবং দান করলে যে ফল লাভ করা যায়, হরিবাসরে একটি মাত্র তুলসী পত্র শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করলে অনন্ত কোটি ফল লাভ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এই একাদশীর মাহাত্ম্য অপরিসীম। আমরা একাদশীর মাহাত্ম্য পাঠ করলাম। একাদশী করা যেমন জরুরি, একাদশী ব্রত করে সেই ব্রতের পালন করাটাও ঠিক ততটাই জরুরি। পরের দিন 27শে কার্তিক 9:32 মধ্যে পালন সময় অবশ্যই আপনারা যথাসময়ে পালন করে নেবেন, না হলে ব্রতটা সঠিক হবে না। তাই যথাসময়ে সবাই পালন করে নেবেন। আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, জয় উত্থান।